এই স্মাইল অপারেশনটি আসলে করতে কত সময় লাগে? দেখো, স্মাইল এক চোখে করতে সময় লাগে 5 থেকে 7 মিনিট, 2 চোখে করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি। কোনো রকম সেলাই, ইনজেকশন, ব্যান্ডেজ লাগে না। অপারেশনের পরে কোনো রকম কালো চশমা লাগে না। স্মাইল কি আসলে এক চোখ করে করা হয় নাকি একই সাথে 2 চোখ করা হয়? এটি যদি একটু বলতেন। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। স্মাইল করা হয় জার্মানির বিশ্ববিখ্যাত কোম্পানি কার্ল জাইসের ফেমটোসেকেন্ড লেজার মেশিন ভিসুম্যাক্সের মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব ফেমটোসেকেন্ড লেজারের মাধ্যমে চোখের কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটি লেন্টিকিউল তৈরি করা হয় এবং সেই লেন্টিকিউলকে বের করে আনা হয়। এর পরের ছবিতে আমরা দেখব প্রথমে আমরা রোগীর চোখের বিভিন্ন প্যারামিটারগুলো মেশিনে আমরা ঢুকিয়ে দিই এবং রোগীর চোখের একটা প্রোফাইল তৈরি করি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা চোখে ফেমটোসেকেন্ড লেজার প্রয়োগ করি। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটা মিনি লেন্স বা লেন্টিকিউল আমরা তৈরি করে ডিসেকশন করি এবং সেই লেন্টিকিউলকে আমরা বের করে নিয়ে আসি। এভাবেই স্মাইল সম্পন্ন করা হয়। চমৎকার বললেন স্যার। স্মাইল কি আসলে এক চোখে করা হয় নাকি একই সাথে 2 চোখে সম্পন্ন করা হয়, যদি একটু বলতেন। দেখো, আমাদের কাছে যে রোগীরা আসে তাদের সাধারণত 2 চোখেই সমস্যা থাকে। সুতরাং যাদের 2 চোখের সমস্যা রয়েছে তাদের একই সাথে 2 চোখের অপারেশন করা হয়, কিন্তু যাদের এক চোখের সমস্যা তাদের এক চোখেই স্মাইল করা হয়। আচ্ছা, তো স্মাইলের আসলে সুবিধাটা কি? চলো আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। স্মাইল অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি। সম্পূর্ণ ব্যথামুক্ত উপায়ে অত্যন্ত নির্ভুল এবং নিখুঁতভাবে দ্রুত গতিতে আমরা স্মাইলটা সম্পন্ন করতে পারি এবং স্মাইলের ক্ষেত্রে চোখের কর্নিয়ার কোনো আবরণ উত্তোলন করা হয় না। অর্থাৎ আবরণ সম্পর্কিত যে জটিলতাগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। পরের ছবিতে আমরা দেখব স্মাইলের ক্ষেত্রে মাত্র 2 মিলিমিটার একটা ছোট্ট একটা ছিদ্র করে লেন্টিকিউলকে বের করে আনা হয়। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইলের ক্ষেত্রে কর্নিয়ার আভ্যন্তরীণ অংশের যে ভেতরকার যে শক্তি, যেটাকে আমরা কর্নিয়ার বায়োমেকানিক্যাল স্ট্রেংথ বলে থাকি, সেটা যথেষ্ট মজবুত থাকে। ফলে যারা খেলাধুলো করেন তাদের জন্য এটি একটি আদর্শ পদ্ধতি। এর পরের ছবিতে আমরা দেখব সব রিফ্র্যাক্টিভ সার্জারিতেই চোখের কিছু না কিছু শুষ্কতা হয়। স্মাইলের ক্ষেত্রে শুষ্কতার পরিমাণ সবচেয়ে কম। এর পরের ছবিতে আমরা দেখব পরের দিন যখন আমরা কর্নিয়া দেখি তখন কর্নিয়া একেবারে ঝকঝকে স্বচ্ছ থাকে। স্মাইল সার্জারির জন্য আসলে কারা উপযুক্ত? যাদের বয়স 18 বছর হয়েছে এবং বিগত 1 বছরে পাওয়ার 0.5 ডায়োপ্টারের বেশি বাড়েনি এবং যারা স্মাইল করবার আগে যে প্রি স্মাইল যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষাগুলো করে উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন।